হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী ফ্যামিলি ব্লগে আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব মাছের মুড়ো দিয়ে এঁচোড়ের তরকারি। কীভাবে রান্না করব সেটাই তোমাদের দেখাবো। চলো তোমরা পরপর দেখতে থাকো। এঁচোড়টা কোটার পর সেদ্ধ করতে দিয়েছে। দেখো এঁচোড়টা সেদ্ধ হচ্ছে। এঁচোড়টা ফুটে যাচ্ছে, কি কত সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। এবার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। নামানো হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে এখন সেদ্ধ করা এঁচোড় কড়াইতে ঢেলে দেব, দিয়ে নাড়াচাড়া করব, হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। একটু নেড়ে দিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো আলুটা। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর মাছের মুড়োটা ভেজে নেব। মাছের মুড়ো ভাজা হয়ে গেছে, এবার নামাবো। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, এরপরে কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে তেজপাতা ফোড়ন দেব, জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা ফোড়ন দেব। এরপরে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর ভেজে রাখা এঁচোড়, আলু, লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আবার একটু নাড়াচাড়া করব।
এরপরে মশলাটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এরপরে জল ঢেলে দেব। ফুটতে দেব। জলটা শুকিয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছের মুড়োটা এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে দেব। তরকারিটা হয়ে এসছে। এরপর গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এই হলো মাছের মুড়ো দিয়ে এঁচোড়ের তরকারি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য।